তৃণমূলের পঞ্চায়েত এবার বিজেপির দখলে। বাঁকুড়া ১ নম্বর ব্লকের জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ভোটাভুটির মাধ্যমে পঞ্চায়েত গেল বিজেপির হাতে। ভোটাভুটিতে ১৪ জন পঞ্চায়েত সদস্য অংশগ্রহণ করেন। বিজেপির মৌসুমী বাউড়কে প্রধান হিসেবে নির্বাচিত করা হয়। বিধায়ক নীলাদ্রি শেখর দানার উপস্থিতিতে গঙ্গা জল ছিটিয়ে পঞ্চায়েত শুদ্ধিকরণ। স্বরূপ রায় আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। স্বরূপ, জানবো তোমার কাছ থেকে বিষয়টি। দেখো, বাঁকুড়া জগদল্লা ১ নম্বর যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই গ্রাম পঞ্চায়েত কার্যত নতুন রাজ্য সরকারের পালাবদলের পরে কিন্তু সেখানে পঞ্চায়েত প্রধান কিন্তু তিনি রিজাইন দিয়েছিলেন এবং তারপরে সেই পঞ্চায়েতে কারণ সেটা হচ্ছে ১৪ আসন বিশিষ্ট সেই পঞ্চায়েত কার্যত দখল ছিল তৃণমূলের ৮টি এবং বিজেপির ৬টি। কিন্তু গতকাল আমরা যেটা দেখলাম যে এই পঞ্চায়েতে সমস্ত তৃণমূল সমর্থক তারা কিন্তু বিজেপিকে সমর্থন করেছে, যারা কিন্তু সদস্য ছিল এবং ১৪ জনের সদস্য বিজেপিকে সমর্থন করায় সেখানে কিন্তু নতুন বিজেপির পঞ্চায়েত প্রধান হলেন নমিতা গড়াই এবং তিনি সেখানে এই যে নতুন সরকার এবং তাদের সঙ্গে যোগসাজশ রেখেই কিন্তু কাজ করবেন। কিন্তু আগে দেখতে পাওয়া গেছিল এই পঞ্চায়েতে একাধিক দুর্নীতি এমনও কিন্তু অভিযোগ এসেছিল এবং তাই এলাকার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা তিনি কিন্তু একদম গঙ্গা জল ছিটিয়ে সেই পঞ্চায়েতে এবং সেই পঞ্চায়েত প্রধানকে তার চেয়ারে বসিয়ে দেয়। কারণ যে পঞ্চায়েতে দীর্ঘদিন এই এত দুর্নীতি বিভিন্ন এসেছে সেই কারণেই কিন্তু পঞ্চায়েতকে শুদ্ধিকরণ করেই কিন্তু পঞ্চায়েতের আসনে বসে এবং তারা কিন্তু নতুন করে সাধারণ মানুষের কাজ করবে বলেই কিন্তু তারা দাবি করছে। ধন্যবাদ স্বরূপ। কথা বলছিলাম, স্বরূপ রায় ছিলেন আমাদের সঙ্গে টেলিফোনে। বিধায়ক নীলাদ্রি শেখর দানা কি বলছেন শুনবো, পাশাপাশি মৌসুমী বাউড়ি প্রধান হিসেবে নির্বাচিত হয়ে কি বলছেন দেখুন, দীর্ঘদিন আমাদের সনাতনী সংস্কৃতি, সনাতনী আমাদের প্রথা যে এই যেখানে আমাদের রাষ্ট্রবাদী আমাদের প্রধান বা রাষ্ট্রবাদী চেয়ার নির্বাচিত জনগণের দ্বারা নির্বাচিত হয়ে যখন আসে তখন প্রথমেই আমরা সেই জায়গাটাকে শুদ্ধিকরণ করি। এটা আমাদের আজকের নতুন কিছু নয়। এই পঞ্চায়েত বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ এসেছে, বিভিন্ন দুর্নীতি এখানে ধরা পড়েছে, যেগুলো সবটাই প্রকাশ্যে আনা হয়নি বা আসেনি। যেখানে যা আছে অভিযোগ দুর্নীতি সবটাকে একেবারে পবিত্র মা গঙ্গার জল ধরে নিয়ে এসে একদম সেই বাড়িধারা ছিটিয়ে আমরা এই প্রধানকে আজকে চেয়ারে বসালাম। আমরা পবিত্র মা গঙ্গার বাড়িধারাকে নিয়ে এসে আমরা এখান থেকে শুদ্ধিকরণ করলাম। আগামী দিন যাতে শুদ্ধিকরণের মধ্য দিয়ে সমস্ত পঞ্চায়েত সঠিক পথে চলে, সঠিক দিশা দেখায় মানুষকে, তাই অঙ্গীকার আজকে করলাম। করে প্রধান সাহেব আমাদের মৌসুমী বাউড়িকে প্রধানের চেয়ারে বসালাম। আমরা সনাতনী ধর্মের বক্তব্যকে আমরা সনাতনী ধর্মকে সঙ্গে নিয়ে চলি। আমাদের সনাতনী মতভেদ বলে যে কোনো জায়গায় আপনি কোনো শুভ কাজে, কোনো ভালো কাজে, আমি জনগণের সেবা করতে আসছি, কাজে আমি একটা শুভ কাজে এসেছি, সেই জন্য আমাকে গঙ্গা জল ছিটিয়ে আজ আমার সনাতনী ধর্ম হিসাবে আমাকে এখানে চেয়ারে বসিয়ে দিয়ে গেলেন। দেখুন, দুর্নীতি সব জায়গায়, সব পঞ্চায়েতেই ছিল। দুর্নীতি ছিল বলে আজ বিনাশ হয়েছে। দুর্নীতি ছিল বলেই সমস্ত পঞ্চায়েত থেকে, সমস্ত বিধানসভা থেকে বিনাশ হয়েছে। মানুষ দুহাত তুলে বিজেপিকে আশীর্বাদ করেছে, তাতে করে আজ আমাকেও আশীর্বাদ করে, মেম্বার সহ সবাই মিলে আশীর্বাদ করে আমাকে এখানে বসিয়েছে। আমি চেষ্টা করব যে এখানে দুর্নীতি মুক্ত পঞ্চায়েত করার।